আপনি কি জানেন ভুল ধরাটা কত সহজ? হ্যাঁ, আসলেই ভুল ধরাটা অনেক সহজ। তবে ভুল ভুল ধরাটা অনেক সহজ হলেও সংশোধন করাটা কিন্তু অনেক কঠিন। যে কথা বলছিলাম সেটা হচ্ছে প্রধান নির্বাহী এবং নির্বাহী প্রধানের মধ্যে পার্থক্য। আমি একটা সফটওয়্যারে কাজ করছিলাম, এই মধ্যে কাজটা করতে দেখলাম যে এক্সিকিউটিভ ডিরেক্টর দিয়ে আমি চ্যাট জিপিটির কাছে একটু হেল্প নিলাম যে আসলে এই পদটা কি, এই পদটাকে কেন ব্যবহার করা, এরকম ভাবে দিলাম। দেখলাম যে নির্বাহী প্রধান লেখা আসতেছে, নির্বাহী প্রধান সব জায়গায় ঘাটাঘাটি করলাম যে নির্বাহী প্রধান নাম আসতেছে। তা আমি বললাম তো আমরা তো নির্বাহী প্রধান কেন হবে, এখানে এখানে তো আমাদের হচ্ছে প্রধান নির্বাহী। তখন আহ বিষয়গুলো সবকিছু ঘাটিয়ে দেখলাম যে প্রধান নির্বাহী এবং নির্বাহী প্রধানের মধ্যে পার্থক্যটা আসলেই কি। পার্থক্যটা এমন পাইলাম। ও হ্যাঁ, আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে প্রধান নির্বাহী কর্মকর্তা এই কথাটা কিন্তু ব্যবহার করা যাবে না। প্রধান নির্বাহী কর্মকর্তা এটা কিন্তু হবে না, চিফ এক্সিকিউটিভ অফিসার যদিও বা লেখা তো কিন্তু হচ্ছে প্রধান নির্বাহী লিখতে হবে। প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যবহার করা যাবে না। যাই হোক, এটা কেন ব্যবহার করা যাবে না জানি না আমি বিষয়ে। তো এখানে আসেন যে নির্বাহী প্রধানটা কি। মূল দায়িত্ব নির্বাহী প্রধান হলো সংস্থার সম্পূর্ণ পরিচালনা ও নির্দেশনা, গুরুত্বপূর্ণ নীতি, অর্থাৎ আপনাদের সমগ্র বিষয়টা পরিচালনা করা, প্রতিষ্ঠানের সমগ্র বিষয়ে পরিচালনা করা। আর নির্বাহী প্রধানের দায়িত্ব কি? দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, প্রকল্প তত্ত্বাবধান, কর্মীদের তদারকি ও প্রশাসনিক কাজ। এটা কি রকম? আমি একটা যদি উদাহরণ বলি, যেমন অ্যাগ্রো ফার্ম নিয়ে কাজ করতেছি আমরা, আমাদের মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করতেছি আমরা, মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করতেছি আমরা। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করতেছি। তো এগুলোর প্রতিটা জোনের একজন করে প্রধান থাকবে, প্রতিজনের একজন কিন্তু প্রধান থাকবে, প্রতিটা সেক্টরের বা প্রতিটা প্রকল্পের একজন করে প্রধান থাকবে। যখন প্রধান হবে সেই পদটার নাম হবে নির্বাহী প্রধান, অর্থাৎ ওই প্রকল্পের মূল দায়িত্বে যিনি থাকবেন তিনি হচ্ছে নির্বাহী প্রধান। এবং এই সকল নির্বাহী প্রধানের উপরে, অর্থাৎ সব থেকে অফিসের মধ্যে বড় পদ হচ্ছে সেটা হচ্ছে প্রধান নির্বাহী। বিষয়টা আসলে ক্লিয়ার আমার মতে। প্রধান নির্বাহী হচ্ছে অফিসের সকল মানে কর্মকর্তা কর্মচারী যারাই থাকবে তাদের হচ্ছে প্রধান, সকলগুলোর প্রধান। এবং নির্বাহী প্রধান হচ্ছে ওই প্রকল্পের প্রধান। সংস্থার স্ট্র্যাটেজি বা নীতিমালা দীর্ঘমেয়াদী লক্ষ্য এই নির্বাহী প্রধান। আর এটা হচ্ছে কিছু কার্যক্রম বাস্তবায়ন, প্রশাসন ও প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা ক্ষণস্থায়ী যেটাকে বলতেছি আমরা। এখানে হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, মানে হচ্ছে যে আহ, মূল আর কি, এক কথায় হচ্ছে বোর্ডের মূল, এটাকে বোঝাচ্ছে। বা কর্মীদের মূল বা স্টাফের মূল, এটাকে বোঝাচ্ছে। আর এখানে হচ্ছে উচ্চতর কর্মকর্তা আছে, মানে নির্বাহী প্রধানের উচ্চতম কর্মকর্তা আছে। প্রধান নির্বাহীটাই ওনার কর্মকর্তা। অর্থাৎ বোঝাচ্ছে যে এই নির্বাহী প্রধানের উপরেও কেউ আছে, কিন্তু এখানে প্রধান নির্বাহীর উপরে কেউ আর নাই। শুধু এখানে আছে কমিটি আছে, কমিটি। এরপরে আসেন সংস্থার দিক নির্দেশক। আর এটা হচ্ছে নির্দেশনাকে বাস্তবায়নের রূপ দেওয়ার নেতা। সংস্থার দিক নির্দেশক মানে সংস্থা যেভাবে পরিচালিত হবে সেই নির্দেশনাগুলো বিভিন্ন প্রকার নির্বাহী প্রধানকে দিবে, এই নির্বাহী প্রধান ওগুলো বাস্তবায়ন করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমার কাছে বিষয়টা নতুন লাগলো আজ, তার জন্য আমি শেয়ার করলাম নির্বাহী প্রধান এবং প্রধান নির্বাহীর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা আসলেই বিরাট একটা পার্থক্য, এতদিনে আমি বুঝতে পারি নাই। এজন্য আমার কাছে ভালো লাগলো বিধায় আমি আপনাদের কাছে শেয়ার করলাম।